হ্যাপি বার্থডে। এখানে আসেনি। থ্যাংক ইউ। কত রঙ? 100। কত দিয়েছে? 10 টাকা। এটা কি দিল? এটা কেমন লাগছে? পাতলো কেসন বা ছিল? আমাদের নাকি? হ্যাঁ কি আমাদের ঘরে থাকে নাকি? কেমন লাগছে কেমন বলো? খুব ভালো। রিঙ্কি দিয়ে কখন আসবে? তো যেমন তোমরা দেখতে পাচ্ছ ও অফিস থেকে চলে এসছে এখানে, অ্যান্ড এই গিফটটাকে ওপেন করার জন্য লেগেছিল, বাট গিফটটা তখনও ওপেন হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে সেটা তোমরাই শুনে নাও নিজে। ফটো ফ্রেমই আছে আমারও। আরে আসুক সবাই একসাথে হলো তো, তুমি তো রিভিল করবে না আবার? হ্যাঁ, সবার সামনেই খুলবে। ব্লক করবে। অনেক ভিউজ ফিউজের ব্যাপার আছে। তো এখানে দিভাই চলে এসেছিল আমাদের, যারা আসার কথা ছিল তার মধ্যে দিভাই একজন প্রথম এসেছিল মায়ের পরে। তারপর এখানে দিভাই ওর জন্য একটা সুন্দর শার্ট নিয়ে এসেছিল, যেটার কালারটা ভীষণ মিষ্টি ছিল। এখানে ওই শার্টটা নিয়ে কথা চলছিল যে ভীষণ ভালো লেগেছে ওই শার্টটা, সেটাই দেখছি। তোমার হাসিটা আমি ভুলিব না। পছন্দ হয়েছে তো? ভীষণ সুন্দর। তারপর এখানে হচ্ছে গিয়ে আমার যে বানানো গিফটটা ছিল সেটাও দেখাচ্ছিল দিভাইকে। ওইদিকে কৌশিকদাও ঢুকে গেল, কৌশিকদাও চলে এসছে এখানে। তো মোটামুটি এবার আমার দিদি আসা বাকি ছিল শুধু। আর ও এখানে যে আমরা আগের দিন ওর জন্মদিন আগের দিন বাজার কলকাতা থেকে ওর জন্য দুটো শার্ট কিনেছিল, সেটাই ও দিভাইকে দেখাচ্ছিল। একটা তো পরেই আছে আর একটা হাতে। আর এখানে আমি দেখাচ্ছি গিফটগুলো, যেগুলো যেগুলো আপাতত পেলো সেইগুলোই আমি তোমাদের সামনে দেখাচ্ছি। পরে সবটা দেখাবো যে কী কী পেলো। ম্যাক্সিমামটা তো দেখেই নিচ্ছ বলতে গেলে। তো যাই হোক, এখানে আমি অন্যদিকে পেঁয়াজের প্রিপারেশন, পেঁয়াজ বলছি, মাটনের প্রিপারেশনের জন্য আবার লেগে পড়লাম। বাকি সব রান্না তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো, জাস্ট মাটনটা করা ছিল আর ভাজাভুজি করাটা বাকি ছিল। তো সেই কাজেই আমি এখানে লেগে পড়লাম। বাকিরা, দিদি তখনও আসেনি। তো যাই হোক, এখানে মাটনটায় ও আমাকে হেল্প করে দিচ্ছিলো, বিকজ আমি একার হাতে পেরে উঠছিলাম না। তো এখানে পেঁয়াজ টেয়াজ লাগা থেকে মানে কতটা কি লাগবে, আর মাটনের যে ম্যারিনেট করেছিলাম মশলাটা একটু কম পড়ে যাওয়াতে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিভাই এসছে, ও এসছে, দুজনে মিলে আমার মাটনটাকে সেদিনের মতন বাছিয়ে নিয়েছিল আর কি, নতুন মাটনটা একটু প্রবলেম হয়ে যেত। তো এখানে দিভাই মশলা আর একটু অ্যাড করে জলে গুলিয়ে আবার মাটনটাতে দিয়ে জিনিসটা করলো বলে সেদিন মাটনটা খাওয়া গেছে। এখানে কষানো থেকে শুরু করে প্রেশার কুকারে দেওয়া থেকে শুরু করে আমার হাজব্যান্ড ভীষণভাবে হেল্প করেছে, তোমরা যেটা দেখছো সেটা ওই করে দিয়ে গেছে। তারপর এদিকে দিদি চলে এসছে ওর জন্য কেক নিয়ে। আমি বলেছিলাম যে ওর কেক পছন্দ না, বাট দিদি ওকে সারপ্রাইজ দেবে বলে দিদি ওর জন্য কেক নিয়ে চলে এসেছিলো এখানে। অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে ফাইনালি সেই গিফটটা রিভিলের টাইম, যে গিফটটার জন্য আমি মানে ওর থেকেও বেশি মনে হয় অপেক্ষা করেছিলাম। তো এখানে গিফটটা খোলার পালা চলে এসছে ফাইনালি। তোমরা দেখতে পাবে যে কি আছে। ফটো ফ্রেম আছে সেটা তো জানাই, বাট ফটো ফ্রেমটা কি, এই যে গিফটটা যেটা মা দিয়েছে, যেটা আমার আর ওর দুজনেরই ভীষণভাবে পছন্দ হয়েছে। আমাদের বিয়ের ছবি, আমাদের ঘরে বেসিক্যালি ওর আর আমার কোনো ছবি নেই একসাথে, অ্যালবাম বানানো হয়নি বা ফটো ফ্রেম বানানো হয়নি। তো এই গিফটটা পাওয়াতে আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম। অ্যান্ড এখানে ছবিগুলো দেখে ভীষণ 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 একটা আনন্দ হচ্ছিল যে ওরা আমার একসাথে ছবি। তো এখানে তোমরা দেখো ছবিগুলো একবার, কতটা সুন্দর লাগছে, একটা অ্যাসেট হয়ে থেকে গেল। থ্যাংক ইউ মা তোমাকে, যে এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। এখানে তো রীতিমতো গিফটটা পেয়ে কোথায় লাগাবে, কোন দিকটায় লাগাবে, অ্যান্ড ফটোগুলো দেখেও ভীষণ খুশি হয়েছে। ইভেন আমি যে পুরুলিয়া থেকে বাপন এনেছিল মুখোশ টাইপের, ওটাকেও সরিয়ে দিয়ে ওই জায়গাতেও ফটো ফ্রেমটা লাগাবে এরকম ডিসিশন চলছিল। আর মা দেখে মাও খুশি হচ্ছিল যে হ্যাঁ ভালো লেগেছে ওর জন্য আনা জিনিসটা, ওরই ভীষণ ভালো লেগেছে। এখানে আমাদের বিয়ের ছবিগুলো সত্যি ভীষণ ভালো লাগছে দেখে। তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ মা, এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের কাছে এটা অ্যাসেট হয়ে থাকবে সব সময়।
এদিকে তো চিকেন কষিয়ে নেওয়ার পরে এখানে মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে সবাই মিলে বসে পড়লো একটু গল্প আড্ডা করার জন্য। এখানে ওর অবস্থা এরকম, সেটা নিয়ে আমাকে বলছিল যে আমার এরকম অবস্থা নিয়ে তুমি ভিডিও করছো, বিকজ ও আমাকে মাটনে তো হেল্প করছিল, তার জন্য সাদা কালারের সেই সাদা নীলের জামাটা পরেছিল, তো সেটা থাকলে তো ময়লা হয়ে যাবে, ওর জন্য জামাটাকে ছেড়ে এই হুলিয়াতে এসেছিল বিকজ আমার জন্য। আর এখানে আলোচ্য বিষয় ছিলাম হচ্ছে গিয়ে আমি, কারণ আমার ভিডিও নিয়ে আমি সারাক্ষণ তো ফোনটাকে ধরে রয়েছি, আর ওইদিকে রান্নাও করছি, ঘর গোছাচ্ছি, করছি, বাট ভিডিও আমার অন আছে। তো সেটা নিয়ে সবাই একটু অবাক হচ্ছিলো যে কি করছে মেয়েটা। তো যাই হোক, এবারে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা তারা আমাকে অনেকটা ইন্সপায়ারও করে, মোটিভেটও করে, অ্যান্ড আমার পেছনেও মানে লাগে আর কি, যেটাকে বলে, বাট মিষ্টিভাবে, খারাপ ওয়েতে নয়। তো এখানে সেটাই বলছিল, আমাকে মোটিভেটও করছিল যে হ্যাঁ তুই কর, তোর ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এদিকে আমি ভাজার জন্য 5 রকমের সবজি কেটে নিয়েছিলাম, ওকে তো 5 রকমের সবজি দিতে হবে, তো সেটার জন্যই আমি এখানে লেগে পড়েছিলাম। পটল, ফুলকপি অ্যান্ড অল 5 রকমের জিনিস দিয়ে আমি কাটাকুটিটা করছিলাম। এই জামাটাকে দিভাই দিয়েছিল, ট্রাই করে নিচ্ছিল ফিটিংস ঠিকঠাক আছে কি না। তো ফিটিংসে একটু প্রবলেম হয়েছিল যদিও, তারপর ওই জামাটাকেও সাইডে রাখলো বিকজ ফিটিংটা তো ঠিক করাতে হবে। আর এইটা আমি ওকে দিয়েছিলাম পুজোর সময়, ও তখন ওর ট্যাগও কাটেনি, তো সেই জামাটাই ও কেক কাটিং করবে বলে পরে নিয়েছিল। আর এদিকে আমরা লিমকা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম বিকজ একটু একটু খিদে পেয়েছিল। তারপর ফাইনালি সময় চলে এলো কেক কাটিংয়ের। তো কেকটাকে এনে আমি মানে সেট করছিলাম যে কোথায় কিভাবে কি রাখবো কি না রাখবো, সব কিছু সাইডে ফেলে কেকটাকে বার করে টেবিলটাকে আশেপাশে একটু গুছিয়ে নিয়ে আমি ঠিক করে দিচ্ছিলাম। আর আমি দিদিকে বলছিলাম ক্যামেরাটাকে এই অ্যাঙ্গেলে কর, ওই অ্যাঙ্গেলে কর, এইভাবে কর, ওইভাবে কর, তো একটু জ্ঞান দিচ্ছিলাম আর কি। যাই হোক, ওটাকে ইগনোর করা ভালো। তো এখানে ক্যান্ডেল ওয়ান্ডেল সাজিয়ে দিয়ে এখানে রেডি করে নেওয়া হয়েছে যে কেক কাটবেও। আর ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে ও এত বছর পরে আবার কেক কাটবে, তো তাই একটু লজ্জাই পাচ্ছিল। আর ব্ল্যাক ফরেস্টটা ওর কেকের মধ্যে হালকা ফুলকা ভালো লাগে, তাই দিদিকে আমি বলেছিলাম তুই তাহলে ব্ল্যাক ফরেস্টই নিয়ে আয়, ব্ল্যাক ফরেস্টটা ওর ভালো লাগে হালকা ফুলকা, তো ওটাও কাটতে পারে, প্রবলেম হবে না। তো এদিকে সেই অনুযায়ী দিদি ব্ল্যাক ফরেস্ট নিয়ে এসেছিলো। আর এখানে দিভাই কেক কাটিংয়ের জন্য ক্যান্ডেলগুলোকে রেডি করে নিয়েছে। তো ব্যাপারটা হলো হচ্ছে গিয়ে যেটা তোমাদেরকে বলার, যে সব সময় যে হাইফাই কিছু করেই সব কিছু মানাতে হবে বা কিছু করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি এফর্ট দিয়ে সেই মানুষটার জন্য কতটা কি করছো সেটা ম্যাটার করে। তো এখানে ও তো বার্থডে জিনিসটাই পছন্দ করতো না, একটা সময় করতো, বাট মিডিলে কিছু কারণের জন্য পছন্দ করতো না জিনিসটাকে। বাট এই বছরটা আমি চেয়েছিলাম ওর জন্য আরও জিনিসটাকে ভালো করে করতে, বাট ওর কাছে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে গিয়ে ফ্যামিলি, ঠিক আছে। তো সেটাই আর কি, এখানে ছোট্ট করে আয়োজন, বেশি বড় করেও করা হয়নি। তো এখানে সেটাই ওর কাছে খুব আনন্দের ছিল যে হ্যাঁ আমার ফ্যামিলি লোকেরা ওর জন্য, যে মানে আমি যে রান্না করেছি, বা ওর জন্মদিন বেসিক্যালি ওকে রান্না করতে হতো কিছু বছর, তো সেই জায়গায় এই বছরটা আমি চেয়েছিলাম যে ওর কাছে যাতে স্পেশাল হোক, ওকে যাতে কোনো রকম রান্না করতে না হয়, কোনো রকম টেনশন না থাকে, সেই চেষ্টাই আমি করেছিলাম। আর ও কেক ঠেক কাটবে নাই বলে দিয়েছিল আমাকে, তার জন্য আমি ওইসব অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। গিফটের কথাও বলেছিলাম, সেটাও নিতে নারাজ, সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, সেটাও নিতে নারাজ ছিল। ওর কাছে ছিল যে তুমি আমার জন্য ভালো কিছু খাবার করো, আমি সেটাতেই খুশি। তো সেই অনুযায়ী আমি ওর জন্য মানে রান্না বান্না যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো করে করার, ওর দিনটাকে যাতে হ্যাঁ সবার সাথে মিলেই ও ভালো থাকুক, অ্যাটলিস্ট হাসি খুশি থাকুক, এইটা না ভাবুক যে ও একা। আমি চাই ও এইটা সবসময় ফিল করুক যে ওর সাথে আমি রয়েছি অলওয়েজ। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে আমরা সবাই কেক কাটিংয়ের পরে ফটো সেশনে লেগে পড়েছিলাম। এখানে ওই যে বাপন, দিভাই, দিদি, আমার মা, ও আর আমি তো সবসময় ক্যামেরার পেছনেই থাকতাম, এখানে একটু ফ্রন্টে এসছি, এখানে ছবি তোলার জন্য সব প্রিপারেশান নিচ্ছে। আর আমার হুলিয়ার অবস্থা এরকম, কারণ হচ্ছে গিয়ে পরে আমি বলেছি যদিও, বাট পরে এই সব কিছুর পরে যখন খাবার দাওয়ার সময় হয়েছিল আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো।
তো ওটা আমি পরে বলছি। এখানে সেলফি, এইটা আমি কিনেছি কিছুদিন হয়েছে জাস্ট। তো এটা ব্লুটুথ আলা ব্যাপার রয়েছে, তো এটা ওর বেশ পছন্দ হয়েছে। তো সেটা দিয়ে আমরা সেলফি তুলবো বলে ঠিক করে নিয়েছিলাম। এখানেও সেট করছিল ওটাকেই, তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে। তো এখানে সব হাসি মজার সাথে সাথে কেক কাটিং হওয়ার পরে ছবি চলছিল। এখানে মজা তো ভীষণই হচ্ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থা। আর আমার শরীরটা খারাপ হয়েছিল বেসিক্যালি, সকাল থেকে আমি করছিলাম সব অ্যারেঞ্জমেন্ট। আর আমার তো জানোই একটু পেটের প্রবলেম হচ্ছে, গ্যাসের ইস্যু চলছে। তো সেই কারণের জন্য সব মিক্স হয়ে অনেকক্ষণ আমি মানে না খাওয়া ছিলাম, সন্ধ্যে থেকে কিছু খাইনি দুপুরের পরে। তো আমার গ্যাসটা ফর্ম হয়ে যাওয়াতে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি কিছু খেতে পারিনি, সেইভাবে কিছু করতে পারিনি, যার জন্য লাস্ট মোমেন্টে এসে সবারই একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ আমি এত উৎসাহ নিয়ে সব কিছু করার পরে যখন রাত্রেবেলা আমার ওই কন্ডিশন হয়েছিল, তো সেটা সবারই খারাপ লেগেছিল। অ্যান্ড এই সব কিছুর পরে আমি ওকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এখানে বানিয়েছিলাম, মেনুতে ছিল পোলাও, মাটন কষা, চাটনি, ওখানে ছিল হচ্ছে কি ওর জন্য মাছ ভেজেছিলাম, 5 রকমের ভাজা ছিল, স্যালাড ছিল, পায়েস ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে চিলি ফিশ ছিল। তো এই সমস্ত জিনিসটা আমি ওর জন্য আলুর দম ছিল, কাশ্মীরি আলুর দম ছিল। আমি প্রথমবার ওর জন্য এত কিছু রান্না নিজের হাতে করেছি, ফার্স্ট টাইম। তো ফাইনালি এই যে বার্থডে বয়ের এখন আর মোটামুটি আধা ঘন্টার মতন বাকি বার্থডে বয়ের বার্থডে শেষ হতে। এখন এই যে হাতে মিল্কি বার খাচ্ছে, মিল্কি বার, ঠোঙাটা দেখো, এই যে মিল্কি বার খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। জাস্ট আমি একটুখানি প্রবলেমে পড়েছি, তাই আমি খাবারটা সেইভাবে টেস্ট করতে পারিনি। তাই আমার খাবার হচ্ছে কি এখন এইটা, এই যে দই, টক দই, চিনি আর খই। হেভি লাগছে খেতে আমার, এটাই এখন স্বর্গ মনে হচ্ছে আমার কাছে। তো এইভাবেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যবে দেখবে তবে জানি অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, কেমন লাগলো জানিও, সাথে দেখো। আরে গরু চাবানোর মতন চিবিয়ে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो চুপ করে ভাই। তো সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। বাই। ক্যামেরাটা দিকে আমি তাকাচ্ছি দিকে। না, জন্মদিনের দিন মারতে নেই। সবাই উইশ করে দিও বার্থডে বয়কে। তোমরা যদিও পরে দেখবে, বিলেটেড হ্যাপি বার্থডে জানিয়ে দেবে, ঠিক আছে? খাচ্ছে মিল্কি বার বাচ্চা ছেলে। হাট। বাই বাই গাইস। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।